শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে অনেক দিন পর একটা ভিডিও শুরু করলাম। তো অনেক দিন থেকে আমি ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে আমার নেটের খুব সমস্যা, আর হচ্ছে আমার একটা ছোট বাচ্চা আছে, তো এটার জন্য খুব অসুবিধা হয়। তো আজকে অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সকালে উঠে আমি একবার ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে বিছনাটা গুছাচ্ছি। এদিকে আমার ছেলেকে দুধ বিস্কুট খাইয়ে দিয়ে আমার মেয়ের কাছে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি সকালের বাসি কাজকর্মগুলো সব করছি। তো আমার মেয়ে দেখো ক্যামেরার সামনে এসে কেমন করছে। তো এদিকে ব্ল্যাঙ্কেট দুটো ভাঁজ করে নিলাম, করে নিয়ে রাখলাম, আর হচ্ছে এই যে বালিশগুলো রাখবো। আর গরম রৌদ্র উঠলে তো অনেক গরম হয়, আর গরম লাগলে কিছু কাজকর্ম করতে ভালো লাগে না। তো এই যে সকাল সকাল করার চেষ্টা করছি। তো বিছানাটা গোছানো আমার হয়ে গেছে, আর এই যে চেয়ারে কিছু জামা কাপড় আছে, ওগুলো ভাঁজ করব। চেয়ারে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার ছেলের কাণ্ড দেখো, বারবার হচ্ছে ক্যামেরাটা ধরার জন্য আসতেছে। তো এই ঘরটা তো ঝাড়ু দেওয়া হয়ে গেল। এদিকে আমি ঘরটা, এই রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর সব থালা বাসনগুলো কলপাড়ে বের করা আছে, একটু পরে মাজবো। তো ঘরটা ঝাড়ু দিয়ে আমি চলে যাচ্ছি সেন্টারে। সেন্টার থেকে আসবো, এসে বাসন টাসনগুলো মাজবো। তো আমার ছেলেকে নিয়ে চললাম সেন্টারে। সেন্টার থেকে এসে এখানে আমি বাসন মাজতে বসে পড়েছি। আর কলপাটটাতে এই যে রৌদ্র ওঠা শুরু হয়েছে, রৌদ্র উঠলেই অনেক গরম পড়ে যায়। তো এই জন্য চেষ্টা করি রোদটা না ওঠার আগেই কাজকর্মগুলো শেষ করার কলপারের। তো বাসনগুলো ঘরে নিয়ে আসলাম, এসে এখানে গুছিয়ে রাখছি। তারপরে এখানে বসিয়ে দিলাম ভাত, আর রান্না করব হচ্ছে ঢেঁকির শাক আলু ভাজা, আর একটা মাছের সবজি করব। তো এখানে ভাতটা আমার হয়ে গেছে। আর এখানে আমি ঢেঁকির শাক ভাজা করার জন্য ঢেঁকির শাক আলু, এখানে আছে পেঁয়াজ রসুন লঙ্কা সব কেটে রেডি করেছি। আর এখানে কালকের ছোট মাছ আছে, ওইটা আলু দিয়ে রান্না করব। তো এখানে আমার রান্না হয়ে গেছে, ভাত হয়েছে, আর এখানে ঢেঁকির শাক আলু ভাজা হয়ে গেছে, আর এখানে হয়ে গেছে ছোট মাছের ঝোল। আজকের ভিডিওটা এই